গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে 3 জুলাই বুধবার, আর আজকে আমার শাশুড়ির শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। তো সেই কারণে আমরা গ্রামের বাড়িতে এসেছি, ফালাকাটায় এসেছি আর কি। তো কালকেই এসেছি, কালকে সন্ধ্যাবেলায় এসেছি। তো আজকে শ্রাদ্ধানুষ্ঠান আছে, তো একবারে মৎস্যমুখী সমস্ত কিছু সেরে আমরা শিলিগুড়িতে যাব আর কি। তো বন্ধুরা, তো ভাবলাম আজকে আমার শাশুড়ির শ্রাদ্ধানুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে আমি গোটা দিন কী করি না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে এখানে শাশুড়ি মার ফটোটাকে সাজানো হয়েছে, আর পুরোহিত মশাই সমস্ত শ্রাদ্ধের জোগাড় করে নিচ্ছে। মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গিয়েছে, আর এখন বাজে হচ্ছে 9:30। 9:30 থেকে আর কি সমস্ত কাজকর্ম শুরু করা হয়েছে শ্রাদ্ধাদির। তো আমরা সকলেই খুব ব্যস্ত ছিলাম, আর সেদিন তো মানে সেইভাবে সামনে এসে আর কথা বলতে পারিনি। তো সমস্ত কিছু কাজকর্ম, শ্রাদ্ধের কাজকর্ম মিটিয়ে শ্বশুরবাড়িতে কিছুদিন থেকে তারপরে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আর এই যে 3 ভাই রেডি, মানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, 2 ভাসুর রেডি হয়ে গিয়েছে। রেডি হয়ে এই যে এখন বসে গেল কাজে। আর শিলিগুড়িতে আসার পর তারপরে আমি আর কি ভিডিওগুলো এডিটিং করে একে একে আপনাদের সাথে শেয়ার করব। সেই মুহূর্তে মানে মানসিকতাও ছিল না, আর সময়ও হয়নি। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, তো সবার সাথে কথাবার্তা গল্প করতে করতেই সময় কেটে গেল। তো আমরা 3 বউ স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি, কারণ সবাইকেই এই কাজে বসতে হবে। তো এদিকে শ্রাদ্ধের কাজ চলছে, আমরাও এটা ওটা সমস্ত কিছু হাতে পিতে জোগাড় করে দিচ্ছি। উদ্দেশ্যে ফুলটা দিল সখা কে তো সংসার তো তার। আর এই যে এইদিকে গরুটাকে সাজানো হচ্ছে, কারণ বৈতরণী পার করার জন্য গরু লাগবে, তো সেই কারণে গরুটাকে সাজিয়ে নিচ্ছে। তো সুন্দর করে সাজানো হচ্ছে, একটা মালা পরানো হলো, তারপরে কিছু জিনিস আর কি, এগুলো সব কিছুর নাম আমি জানিও না। তো সাজিয়ে নিল পুরোহিত মশাইয়ের সাথে, যে আর কি অ্যাসিস্ট্যান্ট এসেছে সে এগুলো করে দিল। আর এই যে গরুটা সাজানো হয়ে গিয়েছে। আর এই যে এখানে বৈতরণী পার করা হবে, এখানে আর কি ছোট পুকুর মতো কাটা হয়েছে, কেটে নিয়ে এটার উপর দিয়ে আর কি গরুর লেজ ধরে সবাই মিলে পার হবে আর কি। তো এই যে রেডি, তার আগে 3 ভাই মিলে পুজো করে নিল এখানে, করার পর এই যে এখন রেডি। তো গরুর লেজ ধরে আমরা সবাই আর কি 3 ছেলে, 3 বউ, নাতি নাতনি সবাই মিলে পার হলাম। তো ব্যাপারটা বেশ সুন্দর লাগলো আমার, তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এইদিকে দেখুন, এটা কিন্তু আমার নাতনি হয়, মানে আমার ভাস্তির মেয়ে। তো ওখানে বসে বসে বেশ ভালোই মজা করছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, ওর সাথে কিছুক্ষণ খেলা করতে করতে ও একটু ভিডিও করে নিলাম। এগুলো আমার সবই নাতনি। আর এই যে লাল জামা পরা যে বাচ্চাটা, সেটা আমার ভাস্তি আর কি, মানে আমার দেওরের মেয়ে। আর এই যে ক্যামেরা করছি দেখে এসে একটু সামনে দাঁড়ালো, তো ওদের সবার একটু ভিডিও করলাম, ফটো তুললাম। আর এই যে এখানে গীতা পাঠ করা হচ্ছে, পুরোহিত মশাইয়ের সাথে আর কি যে অ্যাসিস্ট্যান্ট এসেছে সে গীতাটা পাঠ করছে একটা ঘরে। আর এই যে এদিকে তো শাশুড়ি মার কাজকর্ম চলছে। তো তিলদান হয়ে যাওয়ার পর আগুন ধরিয়ে সকালের ব্রেকফাস্ট করা হচ্ছে আর কি। তো ঘরে তো আরও অন্য আত্মীয় স্বজন সব আছে,
তাদেরকে খেতে দিতে হবে। তো আমাদেরও শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন হয়ে গেলে তারপরে আমরাও খাবো। তো খাওয়ারটার জন্য মানে তৈরি করে রাখা হচ্ছে। আজকে আত্মীয় স্বজন ঘরের লোকজনই খাবে, আর আজকে সেরকম বাইরের লোক কেউ আসবে না, বাইরের লোকজনকে সব মৎস্যমুখীর দিন বলা হয়েছে। আজকে বাড়ির লোক আত্মীয় স্বজন এরাই খাওয়া দাওয়া করবে। তো আজ যে তো শ্রাদ্ধের কার্য মিটতেই অনেকটা বেলা হয়ে যাবে। আর এই যে আমরা এখানে বসে আছি, সামনে কাজ হচ্ছে, আমার ছেলে বসে আছে। তো মোটামুটি মনে হচ্ছে শ্রাদ্ধের কার্য শেষের দিকে। তো 3 ভাই উঠে যাওয়ার পর এখন আমরা 3 বউ বসেছি। আমাদেরও কিছু নিয়ম আছে, তো সেগুলো করার জন্য পুরোহিত মশাই আমাদের আলতা সিঁদুর পরে ঠরে নিয়ে বসতে বললেন। তো আমরাও বসেছি এখানে 3 বউ মিলে। তো আমার যে বড় ভাসুরের বউ মানে আমার বড় যা, তিনি নেই, আর আমার যে ছোট দেওর সেও নেই। এরা দুজন আগেই মানে পরলোক গমন করেছেন। আর এখন আমার হাজব্যান্ডরা আর কি 3 ভাই আছে, আর আমরা এই যে 3 বউ। আর এই যে এখন নাতি নাতনি বসেছে, আমার দেওরের মেয়েটা আর আমার ছেলে। আরও 2 নাতি আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। একটু তারা কাজে একটু ব্যস্ত আছে, তাই জলপাইগুড়ির থেকে আসতে একটু দেরি হবে। আর এই যে গীতা পাঠের এখানে 3 ভাই মিলে এসে শান্তি জল নিচ্ছে, তো হয়ে গিয়েছে। আর এই যে আরও যে 2 নাতির কথা বলেছিলাম, মানে আমার বড় ভাসুরের 2 ছেলে আর আমার ননাসের 1 ছেলে আর কি। তো এই 3 নাতি মিলে বসেছে, তাদেরও কিছু কার্য আছে, তো সেগুলো করিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই। তো এগুলো হয়ে যাওয়ার পর তারপরে মোটামুটি শ্রাদ্ধের কার্য মিটে যাবে। আর এই যে এখানে আজ দুপুরের জন্য হয়েছে আলু পনিরের তরকারি, আর এদিকে আছে পটল পোস্ত, আর আছে হচ্ছে এই যে চাটনি এটা, আর তিতা ডালও আছে, সেটা বুঝি আমি ভিডিও করতে পারিনি। তিতা ডালও আছে। আর এই যে এদিকে ভাত নামানো হচ্ছে। যাই হোক, গোটা মেনুগুলো আমার হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আর দই মিষ্টি এগুলো তো আছেই। তো এখন মোটামুটি বাড়ির লোকজন খেতে বসে গিয়েছে। এটা আমার ভাস্তি, বড় ভাস্তি, মানে আমার বড় ভাসুরের বড় মেয়ে, আর এটা আমার ভাস্তা বউ। তো এরা সব বসেছে। এই যে ইনি আমার ননাস। তো যতজনকে পাচ্ছি আমার শ্বশুরবাড়ির লোককে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু কার্য সম্পন্ন হয়ে গিয়েছে, ওইদিকে শ্রাদ্ধের কাজ। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এই যেখানে আমি খেতে বসেছি, আমার ননদ, আমার শাশুড়ি মানে মামি শাশুড়ি, এরা সব আছে। আর ইনি হচ্ছে আমার মেজো যা, যিনি খেতে দিচ্ছিলেন। আর আমার পাশে যে বসে আছে ছোটো যা। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখন প্রায় বিকালই হয়ে গিয়েছে, বাজে কয়টা হবে, 3:30 4টা বাজে আর কি। তো সমস্ত কিছু করে ঠরে খেতে বসতে তো একটু দেরিই হয়। তো এখানে এখন কোকাকোলা খুলে সবাই খাচ্ছে আর কি, কারণ গরমটা ভালোই পড়েছে। যদিও বৃষ্টি হয়েছে কালকে, তো মানে আগের দিন আর কি, শ্রাদ্ধের কাজের আগের দিন খুব বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছিল, কিন্তু কাজের সময় দেখলাম বৃষ্টিটা নেই। তো যাই হোক, বৃষ্টিটা কমে যাওয়ার পর বেশ একটু গরমই লাগছিল। তো সেই জন্য আবার বড় ভাস্তা একটা কোল্ড ড্রিঙ্ক কিনে এনে সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর সবাই এসেছে, কেউই বাদ যায়নি, সমস্ত আত্মীয় স্বজনই এসেছে, সে যত দূরেই থাক। আর এই যে রাত্রিবেলা একটু কীর্তনের আয়োজন করা হয়েছে, তো কীর্তন হচ্ছে। তো সে যাই হোক, আমার শাশুড়ি মার শ্রাদ্ধ কার্য বেশ সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।